বর্তমানে সিএএ নিয়ে তুঙ্গে রাজ্য রাজনীতি। রবিবার মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায় নিজের এক্স হ্যান্ডেলে টুইট করেন, নাগরিকত্ব দেওয়ার আগে পুরুষদের যৌনাঙ্গ পরীক্ষা করা হয়। তথাগত রায়ের এই বিস্ফোরক মন্তব্যে দানা বেঁধেছে বিতর্ক। অপরদিকে তথাগত এর মন্তব্যকে রুচিহীন এবং অশালীন বলে দাবি করে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। সম্প্রতি দেশজুড়ে লাগু হয়েছে নাগরিকত্ব সংশোধিত আইন সিএএ লাগু হওয়ার পর এ নিয়ে অনেকটাই জল গড়িয়েছে রাজনৈতিক মহলে। এরই মধ্যে প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায়ের এক্স হ্যান্ডেলের টুইট ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। রবিবার তিনি তার এক্স হ্যান্ডেলে টুইট করে লিখেছেন, নাগরিকত্ব দেওয়ার আগে পুরুষদের যৌনাঙ্গ পরীক্ষা করা হয়। তথাগতর এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে একটি বিতর্কের সৃষ্টি হয়েছে। তথাগতর মন্তব্য রুচিহীন, অশালীন বলে দাবি করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है, तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब्स बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो ये है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना ये अच्छी बात। अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा, बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कांटेक्ट कीजिए। मिलते हैं। মঙ্গলবার এ নিয়ে তিনি গাইঘাটা থানায় অভিযোগও দায়ের করেছেন। তথাগতর শাস্তির দাবি জানিয়েছেন মমতা বালা ঠাকুর। বাঙালি সমাজ শুধু নয়, সমগ্র পৃথিবীর যেখানে আমি মনে করি যে পুরুষ লোক আছে, তাদের প্রতি যে এই ভাষা প্রয়োগ করেছে যে তাদের নাগরিকত্ব নিতে হলে নাকি তাকে পুরো শারীরিক শরীর খুলে উলঙ্গ করে তাই দেখাতে হবে, তার বিরুদ্ধে আমাদের এই 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 যে হিন্দু না মুসলমান তারপরে তারা নাগরিকত্ব পাবে। এবং তার জন্য জানি না কেন আজকে বাঙালির যারা ছেলেরা তারা বসে আছে। এত বড় কথা, এত নোংরা ভাষা, আমি মনে করি যে এই ভাষা বিজেপি একমাত্র ব্যবহার করতে পারে। বিজেপির যে কালচার, বিজেপির যে কৃষ্টি, আমার মনে হয় এটাই ওদের শিক্ষা দিয়েছে যে মানুষকে এত নিচে নামাতে পারে এবং নিজেই বাঙালি হয়ে কীভাবে এই কথা বলতে পারে আমি জানি না। আমার কোনো ভাষা নেই এদের প্রতি। আমরা দাবি করেছি যে তার এই ভাষা জ্ঞান এটাকে নিয়ে যেভাবে মানুষের করেছে তার থেকে তার করা উচিত, অন্যায় স্বীকার করা উচিত, এবং সমগ্র বাঙালি সমাজের আমি মনে করি যে জেগে ওঠা উচিত যে এই অপমান থেকে করা। আমরা তো সেটাই করব। আমরা চাইছি যে মানুষের প্রতি একটার পর একটা যে হেয়পনা, তাদের এই যে এনআরসি নিয়ে সিএ নিয়ে যেভাবে আমাদের প্রতি যে অত্যাচার হচ্ছে, কখনো আমাদের বলছে জন্মসূত্রে নাগরিক হওয়া যাবে না, কখনো ঘুষপেট, কখনো বলছে উই পোকার সঙ্গে তুলনা করছে, কখনো শারীরিক পরীক্ষা দিতে হবে। এই যে একটার পর একটা যে নোংরামি চলছে, তার বিরুদ্ধে আমাদের যে লড়াই ছিল এবং লড়াই চলছে, আমরা আগামীতে ওই লড়াই করব। আপনার অভিযোগ করার পর তথাগত রায় দেখা যাচ্ছে তার এক্স হ্যান্ডেলে তিনি টুইট করেছেন, টুইট করে কটাক্ষ করেছেন যে অভিযোগটা আপনি বাংলায় করতে পারতেন। শোন, আমি বাংলায় করতে পারতাম, এটা বাস্তব সত্য কথা। আমি বাঙালি হয়ে কেন করিনি, তার কারণ হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী আর নরেন্দ্র মোদী আর হচ্ছে অমিত শাহ এবং বিজেপির আরও যারা, তারা তো বাংলা জানে না, তারা বাংলা ভাষার উপর সেই জ্ঞান নেই যে বাংলা ভাষায় আমি যদি করি তাহলে উনি বুঝতেই পারবে না। আমি তার জন্য যে সমগ্র ভারতবর্ষে যারা আছে, যারা বিজেপির এমএলএ এমপি এবং যারা শিক্ষিত সমাজের মানুষ,
তারা এটা যারা বাংলা না জানে তার জন্য ইংলিশে করা আমার এটাকে, যাতে সমগ্র মানুষ যাতে এটা বুঝতে পারে তার জন্য।